ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্লাস নাম্বার 5, 5 নম্বর ক্লাস। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস মানে অপশান থিম, যেটা থিম অপশান নিয়ে কাজ করা, থিম অপশান নিয়ে কাজ করা দেখবো আমরা ইনশাল্লাহ স্কিম। তো চলো শুরু করা যাক। আমরা প্রজেক্ট ফাইলে চলে যাই। আচ্ছা, আমাদের থিমের মধ্যে প্রবেশ করে গেলাম। এখন আমি আমাদের সার্ভারটা চালু করা আছে, আমি ব্রাউজার ওপেন করি এটা। আচ্ছা, এটা ওপেন হোক। তোমার একটা বিষয় বলি আমি, সেটা হচ্ছে যে দেখো, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থিম অপশান, ওয়ার্ডপ্রেস থিম অপশান অপশান বিভিন্ন ধরনের মানে প্লাগইন আছে যেগুলো নিয়ে কাজ করা যায় থিম অপশান নিয়ে, অর্থাৎ ফ্রেমওয়ার্ক আর কি। থিম অপশান হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তো ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে যে কাজকে আরো সহজ করা। ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রেমওয়ার্ক আছে, তো এই ফ্রেমওয়ার্ক নিয়ে খুব সহজে আমরা কাজ করতে পারি। তো এরকম যা দেখা যাচ্ছে যে অপশান ট্রি আছে, যেমন অপশান ট্রি। তারপর আছে হচ্ছে যে রিডাক্স ফ্রেমওয়ার্ক, এগুলো আছে, ঠিক আছে। তো আমরা এরকম অনেক অনেক আছে। হ্যাঁ, গুড মেহেদি, ঠিক বলেছো। এটা সাস অপশন ফ্রেমওয়ার্ক হচ্ছে সাসের মতো কাজ করে, বুঝো নাই? যেটাকে তুমি বলেছো যে একটা ইট তৈরি করতেছো, যদি এই কাঠের ছাঁচের মধ্যে ফেলো তাহলে কি খুব সহজে ইট তৈরি করা যাবে নাকি? আর তুমি নিজে যদি একটা ইট বানাতে শুরু করো ছাঁচ ছাড়া, অনেক সময় লাগবে, কষ্ট কষ্ট তার সমান ভাবে ভালো হবে না। তো ওয়ার্ডপ্রেসের কাজগুলো আরো সহজ করেছে এই ফ্রেমওয়ার্কগুলো। আমরা এখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক দেখবো, যেটা খুবই জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস যেটা খুবই জনপ্রিয়, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন অপশন আমরা খুব সহজে ডাইনামিক করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্ট ফাইলে আসছি। এত সময় নিচ্ছে কেন? অ্যাডমিন অ্যাডমিন আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেছি। এখন দেখো, আমরা যদি এই সাইটটাকে ভিজিট করি, ভিজিট সাইট, আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে দেখেছিলাম কিভাবে মেনু ডাইনামিক করতে হয়। অর্থাৎ আমরা পুরোপুরি মেনুটা ডাইনামিক করেছিলাম, তাই না? আমরা এই মেনুটাগুলো কি করেছি, মেনুর ড্যাশবোর্ড থেকে অ্যাড করেছি। ড্যাশবোর্ড থেকে সুন্দরভাবে অ্যাড করে আমরা কাজ করেছি। এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু থেকে কাজ করেছি আমরা। অর্থাৎ স্ট্যাটিক মেনু ছিল, আমরা ডাইনামিক করেছি। আমি আশা করছি তোমার সবাই এই মেনুকে ডাইনামিক করতে পেরেছো। এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনে করো ডাইনামিক না করে শুধু দেখে যাও, ক্লাস লাভ হবে না কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকদিন শেষ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে শেষ করতে না পারো, পরের দিন বা তারপরের দিনে শেষ করবে কিন্তু। আচ্ছা, আগে যে করেছো সমস্যা না, আগের ক্লাসগুলো তোমাদের রিভিশন দিতে হবে না। আগে যে বিষয়গুলো ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু এইগুলো তোমার অবশ্যই করতে হবে, কারণ এগুলো তোমার ডিরেক্টলি ক্লায়েন্টের কাজ করতে হবে। আজকে আমরা যেটা সেটা হচ্ছে যে দেখো,
রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা এই লোগোকে ডাইনামিক করব। আমরা যদি আমাদের ফাইলে যাই, আচ্ছা গুড, সমস্যা নেই, লাস্টের ক্লাসটা প্র্যাকটিস করা হয় নাই, সমস্যা নেই। আজকে ক্লাস হওয়ার পরে যারা যারা লাস্ট দুইটা একটা ক্লাস প্র্যাকটিস করো নাই, দুইটা তিনটা ক্লাস প্র্যাকটিস করার সময় পাও নাই, আজকে তো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সময় পাচ্ছ, বাকি সবগুলো শেষ করে দিবা যে ক্লাসগুলো তোমাদের প্র্যাকটিস করা হয় না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফেলে রাখলে কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবা না। আচ্ছা আমাদের ফাইল আসলাম আমরা, এখন দেখো আমি দেখেন যদি হেডার ডট পেজ ওপেন করি, আচ্ছা এটা ওপেন করলাম। এখন দেখো এখানে আমাদের লোগো যেটা দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই লোগোটা স্ট্যাটিক ভাবে দেওয়া আছে এখানে, তাই না? খালি লিঙ্কটা ডাইনামিক করা আছে, অর্থাৎ সার্ভার থেকে এটা পাচ্ছে লোগোটা, কিন্তু আমার ডাইনামিক করা নাই। আমরা এখানে ড্যাশবোর্ড থেকে লোগোটা আপলোড করতে পারবো না, যেহেতু আমার লোগো ডাইনামিক করা নেই। যদি আমাদের লোগো ডাইনামিক করা থাকতো তাহলে কি হতো, আমরা এখানে ড্যাশবোর্ডে একটা অপশন থাকতো, সেখান থেকে আমরা ক্লিক করে লোগোটা অ্যাড করতে পারতাম এখানে, অন্যান্য পিকচারের মতোই। তো এটা যদি আমরা করতে চাই, লোগো ডাইনামিক করতে চাই, তাহলে আমাদের অপশান, হ্যাঁ, মানে থেম অপশান ব্যবহার করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো জাহাঙ্গীর। আচ্ছা, অর্থাৎ যে এখানে অবহেলা করবে সে কিন্তু কাজ করতে পারবে না, মানে সে ক্লায়েন্টের কাজের জন্য যোগ্য হবে না, কোয়ালিফাইড হবে না, ঠিক আছে? এই জন্যে আগে যেগুলো হয়েছে সমস্যা নেই, যেটা বেসিক শিখেছো, বাট এই ক্ষেত্রে তোমার প্রত্যেকদিন চেষ্টা করতে হবে যেন বুঝে বুঝে প্রত্যেকটা বিষয় শেষ করা, এটাই তোমার দেখা বেসটা স্ট্রং করবে। আচ্ছা, তো আমরা চলে যাই কীভাবে। আমার ড্যাশবোর্ডে এখানে অটোমেটিক একটা অপশান চলে আসবে, দেখো এখানে একটা অপশান চলে আসবে, থেম অপশান বা যে কোনো একটা নামে অপশান চলে আসবে। তো ওই অপশানে আমরা ক্লিক করে কী করতে পারবো, এই লোগো অ্যাড করার অপশান বের করতে পারবো। আমরা প্রথমে লোগোটাকে ডাইনামিক করব থেম অপশানের মাধ্যমে, আর এরপর আমরা এখানে এই যে ফুটার আছে, ফুটারটাকে ডাইনামিক করব, ঠিক আছে? এবং যদি আমাদের সময় থাকে আমরা এখানে উপরে একটা প্যানেল অ্যাড করবো, এখানে একটা ডিজাইন এখানে দিব, দেখতে তাহলে একটু ভালো লাগবে ওয়েবসাইটটা। আমরা প্রথমে স্ট্যাটিক ডিজাইন করবো একটা, এখানে কুইক কন্ট্যাক্ট নামের একটা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করে একটা ইয়ে করবো আর কি, ঠিক আছে? একটা ডিজাইন করবো আমরা, এবং পরবর্তী ডাইনামিক করবো ইনশাল্লাহ। চলো প্রথমে আমরা লোগোটা ডাইনামিক করে নিই, ঠিক আছে? তো লোগো ডাইনামিক করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি অলরেডি ডাউনলোড করে সুন্দরভাবে কনফিগার করে রেখেছি তোমাদের জন্য রিডাক্স ফ্রেমওয়ার্ক। চলো প্রথমে নিয়ে এসি আমরা। আচ্ছা আমি ভিতরে রেখে দিয়েছি, এখানে ক্লিক করলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হেন্ডস, এই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক, এটা কপি করলাম। এটা কপি করে আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে গেলাম, রাজশাহী থিমের ভিতরে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আরেকবার শেয়ার করে দিই, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, রেডার্স ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, প্লাগইনের মতো। আমরা যখন এটা প্লাগইন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু তোমরা যদি মনে করো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে মানে প্লাগইনসে গিয়ে প্লাগইন হিসেবে অ্যাড করে ব্যবহার করতে পারো। তবে তুমি যখন থিম ডেভেলপমেন্ট করবে তখন এটা কি করতে হবে, এই তোমার থিমের মধ্যে নিয়ে নিতে হবে, যাতে তোমার থিম যখন তুমি বিক্রি করবে, প্রিমিয়াম সেল তৈরি করবে, তোমার সেল থিম বিক্রি করার জন্য যখন প্রিমিয়াম সেল তৈরি করবে, এক্ষেত্রে তোমার এই থিমের ভিতরে নিয়ে নিবে। এটা প্লাগইনে অ্যাড করলে হবে না, কারণটা হচ্ছে তো প্লাগইন অ্যাড করলে অসুবিধা কি, তোমার থিম ইনস্টল করবে যে কিনে নেবে তোমার থিম, তখন সে তো পাবে না যে তুমি প্লাগইনের মধ্যে, কারণ প্লাগইন তো আলাদা ফোল্ডার। দেখো আমি এখানে আসলাম, এখানে থিমের ফোল্ডার, আর বাইরে এসে দেখো যে প্লাগইন ফোল্ডার কিন্তু আলাদা। তো তোমার প্লাগইন ফোল্ডার কিন্তু সে পাবে না, শুধু তোমার থিমের ভিতরে এটা নিতে হবে।
তাহলে কি তোমার থিম যখন কেউ ইনস্টল করবে অটোমেটিক্যালি সে অপশনগুলো পেয়ে যাবে। বুঝতে পারলা কি? এই হলো বিষয়। এই রেডাক্স ফ্রেমওয়ার্ক আছে এখানে, এটাকে আমি একটা নাম দিয়ে দিই আলাদা, ইনক্লুডস দিয়ে দিই। ঠিক আছে, যে ইনক্লুডস করছি আমরা এখানে ইন CLUDES ইনক্লুডস নাম দিয়ে দিলাম ইনক্লুডস। ঠিক আছে, ফাইলটা নাম আলাদা করে দিলাম। এখন আমাকে এখানে দুইটা বিষয় ইয়ে করতে হবে। এই আমি যখন এই এই যেগুলো ফাইল রিডাক্স ফ্রেমওয়ার্কের কি এগুলো ফাইল আমাদের নামকরণ করলাম এখনই দেখতে পাচ্ছ। তো এই ফাইলের মধ্যে থেকে আমাকে দুইটা ফাইল অ্যাড করতে হবে ফাংশন ডট পিএইচপিতে। আমার যে ফাংশনস ডট পিএইচপি আছে অ্যাড করতে হবে। একটা স্যাম্পলস থেকে এই স্যাম্পল কনফিগ ডট পিএইচপি এটা, আর রিডাক্স কোড থেকে ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, এই দুটো ফাংশন ডট পিএইচপিতে আমাদের অ্যাড করে দিলেই অটোমেটিক্যালি তখন আমাদের কি হবে, এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো। এখানে ড্যাশবোর্ডে গিয়ে নিচে দেখতে আমরা যেমন কি করেছিলাম, মেনু যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন মেনু দেখতে পেয়েছি। এখানে মেনু একটা ট্যাব দেখতে পেয়েছি আমরা এখানে মেনু নামে। ওইরকমভাবে যখন আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ককে সংযুক্ত করে দিব ফাংশনস ডট পিএইচপি তখন আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা অ্যাড করে দিই। আচ্ছা জাস্ট 1 মিনিট, দেখো তাহলে হচ্ছে আমরা এখানে কোথায় এসেছি, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এসেছি। দেখো রাজশাহী থেমস, এখানে গিয়ে আমাদের কি ওপেন করব, ফাংশনস ডট পিএইচপি, এটা ওপেন করলাম। ওপেন করে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, মেনু রেজিস্ট্রেশন করেছিলাম। এখানে ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ মেনু কোড অর্থাৎ অ্যাক্টিভ মেনু দেখেছিলাম গত ক্লাসে, আমরা এখানে অ্যাড করে দিই। ঠিক আছে, রিডাক্স ফ্রেমওয়ার্কটা এখানে অ্যাড করে দিই। আমরা এখানে লিখতে হবে, আমরা অ্যাড করতে পারি ইনক্লুড লিখে অ্যাড করতে পারি, যে তোমাদের পিএইচপি দেখিয়েছিলাম ডাটাবেস ইনক্লুড করতাম, ডাটাবেস ইনক্লুড লিখে ডাটাবেস অ্যাড করতাম, অনেক কিছু ইনক্লুড করতাম। এখানে দেখাচ্ছে ইনক্লুড লেখা করতে পারবা, বা আরেকটা এখানে আছে রিকোয়ার ওয়ান্স, এর লেখা অ্যাড করতে পারবা। তো নতুনটা ব্যবহার করি তোমাদের এখানে, তা দুটো নিলাম রিকোয়ার ওয়ান্স, এখানে ইয়ে দিতে হবে কোটেশন দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে গিয়ে আমি কি করব, রিডাক্স ফ্রেমওয়ার্কের প্রথমে চলো এটা অ্যাড করে দিই, ইনক্লুডস চলে গেলাম ইনক্লুডস, তাহলে ইনক্লুডস ফোল্ডার নিলাম, এখানে কপি করলাম, ভালো করে দেখো এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ইনক্লুডস এর ভিতর কি আছে, স্ল্যাশ দিলাম, এটা ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, ইনক্লুডস এটা ফরওয়ার্ড স্ল্যাশ, যেহেতু ইনক্লুডস এর ভিতরে চলে গেলাম, গিয়ে দেখো লেখা আছে রিডাক্স কোর, এটা নিলাম, রিডাক্স কোর নামটা নিলাম, কারণ এর ভিতর কি ফ্রেমওয়ার্কটা আছে, এই নামটা দিলাম, আবার স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে এই যে ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি এটা নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে ইনক্লুডস রিডাক্স কোর ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, তার মানে প্রথম ফ্রেমওয়ার্ক অ্যাড করা হয়ে গেল। আর আরেকটা ফাইল অ্যাড করতে হবে আমাদের, কোনটা, এই যে ইনক্লুডস এর ভিতরে কি আছে, স্যাম্পল নামের একটা ফাইল আছে, কোটেশন দিলাম, এখানে স্ল্যাশ দিলাম, এরপর এই যে স্যাম্পলটা নিলাম। তো জানো যে এভাবে ডিরেক্টরি বা প্যাথ নির্ধারণ করতে হয়, মানে দিতে হয়। স্যাম্পলে গেলাম, আচ্ছা এখানে দেখো আছে স্যাম্পল কনফিগ ডট পিএইচপি আছে। ঠিক আছে, তুমি এই ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, তো এটা একটা কপি করে রাখবা, এখানে স্যাম্পল কনফিগ কপি একটা রেখে দিছি, বুঝো নি? তো আমি এটাকে নাম চেঞ্জ করতে পারি চাইনি। হ্যাঁ, আমি এখানে হয়তো লিখলাম রাশিয়া আইটি কনফিগ, একটা লিখলেই হবে। আমি লিখলাম এখানে রাজশাহী আইটি কনফিগ ডট পিএইচপি লিখলাম। ঠিক আছে, এই নামটা দিয়ে দেবো ওখানে।
ও চেঞ্জ না করলেও চলবে, সমস্যা নাই, আমি চেঞ্জ করে দিলাম। এটা দিলাম রাজশাহী আইটি কনফিগ ডট পিএইচপি। ঠিক আছে, এখানে কনফিগার হবে সব ফাইলগুলো। তাহলে আমাদের অ্যাড করা হয়ে গেল। ঠিক আছে, এখন চলো দেখি আসছে কিনা ড্যাশবোর্ড, আমরা দেখি। এখন তো দেখতে পাচ্ছি না, আমরা রিলোড করি নাই। এখানে একটা অপশানে চলে আসবে, এই যেটা অ্যাড করলাম এটা অটো অপশন চলে আসবে। তাহলে আমরা রিলোড করে দেখি। এখানে রিলোড করলাম, এই দেখো চলে আসছে। দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থেম থেম অপশনস নামে একটা অপশন চলে আসছে। তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, আমি আবার রিলোড করলাম, দেখো চলে আসছে এখানে। এই যে থেম অপশনস নামে একটা অপশন চলে আসছে, এই যে, বুঝতে পারলা কি? তো আমি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারি। চলো এখন ভিতরে ঢুকি, আমরা এই কনফিগার করা শুরু করে দিই। তাহলে আমরা এখানে রাশে আইটি কনফিগ ডট পেজের ভিতরে ঢুকবো, রাইট ক্লিক করলাম। তার ভিতর গিয়ে দেখি কি কি বিষয় আছে। এই যেটা হচ্ছে যে কনফিগ ডট পিএইচপির ফাইল। তো দেখতে পাচ্ছ পুরো ফাইলগুলো, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাথা খারাপ করো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, রিডাক্স ফিভার ইরর দেখাচ্ছে কেন, কোথায়? আমার তো এখানে ইরর দেখাই নাই, এখানে ঠিকই আসতো। ও আচ্ছা আচ্ছা, এখানে বলতেছ তাই, সমস্যা নাই। এটা যে দেখাচ্ছে এটা ঠিক করে দেবো আমরা। হ্যাঁ, রিডাক্স ফিভার নিউজটা হচ্ছে আসতেছে না এখান থেকে, এই জন্য ইরর দেখাচ্ছে। এটা আমরা নিউজটা বন্ধ করে দিয়েছি, বুঝলো না? এই যে মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ অনেক অ্যাড আসে দেখবা। তো যখন মোবাইল ব্যবহার করো তখন কি হয়, মোবাইল দেখবে অনেক অ্যাড আসে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে। এখানে অ্যাডটা আমি বন্ধ করে দিয়েছি, বুঝছো? এই জন্য আমি এখানে এরর আসতেছে, মানে অ্যাডে কানেক্ট করতে পারছে না, বুঝতে পারলে কি? আচ্ছা, এখন দেখো আমরা এই থেম অপশানে গিয়ে অটোমেটিক্যালি এখানে অ্যাড করব লোগো এডিটর অপশান। ঠিক আছে, লোগো, তারপরে কপিরাইট, সবগুলো আমরা এখান থেকে যেন আপলোড করতে পারি। এখান থেকে আপলোড করলে কি হবে, লোগো এখানে চলে আসবে এবং লাস্টে গিয়ে মেনু চলে আসবে, আমাদের মেনুটাও এখানে চলে আসবে। তো আমরা চলো কনফিগ ডট পিএইচ ফাইল ওপেন করলাম, এটা আমরা দেখে নিই। এখানে তোমাদের ডিসক্রাইব করি, একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, আচ্ছা এখানে ইফ ক্লাস এক্সিস্ট রিডাক্স রিটার্ন, এটা সিম্পলি দেওয়া আছে। কিছু বিষয় আমরা পরিবর্তন করব। ঠিক আছে, এখানে দেখো এই যে আছে অপশন নেম মাই ব্লগ, দিস ইজ ইউর অপশন নেম হোয়ার অল দ্য রিডাক্স ডেটা স্টোরেড। এটা একটা গ্লোবাল ভেরিয়েবল হবে এবং এটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা এখানে গিয়ে লিখে দিলাম, ভালো করে দেখে নাও, এটা তোমাদের চেঞ্জ করতে হবে কিন্তু। আমরা এখানে লিখে দিলাম রাজশাহী রেখে দিলাম, রাজশাহী আইটি লিখে দিলাম। ঠিক আছে, রাজশাহী আইটি, এটা কপি করলাম, এই যে মাইপটা এখানেও দিয়ে দিলাম, রাজশাহী আইটি। আচ্ছা, এরপর নিচ দিকে এসো, আসার পরে দেখে লেখা আছে অপশান নেম অপশান, ডিসপ্লে নেম নেম, ডিসপ্লে ভার্সান ভার্সান। ঠিক আছে, এগুলো তোমার নাম এবং ভার্সান শো করবে। আচ্ছা, মেনু টাইপ মেনু, অর্থাৎ আমাদের মেনুটাতে শো করবে, এখানে যে শো করতেছে দেখতে পাচ্ছ, এই যে এখানে শো করছে, মেনু আকারে শো করছে। তারপরে এখানে গিয়ে দেখো লেখা আছে মেনু টাইটেল থেম অপশনস। ঠিক আছে, আমরা এখানে এটা দিব হচ্ছে যে, আমি চেঞ্জ করে দিব, আমি দেব রাজশাহী আইটি অপশনস দিলাম, এটাও দিয়ে দিলাম নিচেরটা পেজ টাইটেল রাজশাহী আইটি অপশনস দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো একে রিলোড করলে দেখতে পাবো তোমরা এখানে গিয়ে এটা থেম অপশনস আছে না, রিলোড করলাম, এই যে চলে আসছে, এখানে দেখো রাজশাহী আইটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছ কি? এই উপরে এখানে চলে এসে দেখো, যে রাজশাহী আইটি অপশনস। আচ্ছা,
আর নিচে এসে আমরা আবার আচ্ছা অ্যাডমিন বার টু, মানে অ্যাডমিন বার এখানে দেখা যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ড আইকনস পোর্টফোলিও, এখানে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে একটা আইকন শো করছে, দেখো এই যেটা, এই আইকনটা, এই আইকনটা এখানে যে নামটা দেবো সেই নামটা শো করবে। অ্যাডমিন বার প্রায়োরিটি, ঠিক আছে, মানে কোন জায়গায় শো করবে এটা, এখানে প্রায়োরিটি উল্লেখ করে দিতে পারবা। ডেভেলপমেন্ট মোড, ডেভেলপ ফলস করছি, কারণ এখানে কোনো আপডেট আসলেই তার সঙ্গে সঙ্গে তোমার এখানে বারবার মেসেজ দেখাবে। যদি তুমি এখানে ট্রু করে রাখো, এখানে ট্রু করে রাখলে তুমি ট্রু লিখে দিতে পারো হাতে, তাহলে কি হবে, আপডেট আসলে তোমাকে এখানে শো করবে। আমি আপডেট এখানে বন্ধ করে দিয়েছি, আপডেট নোটিশ ফলস করে দিয়েছি, মানে আপডেটটা নোটিশ বন্ধ করে দিয়েছি। কাস্টমাইজার ট্রু, মানে এখানে ট্রু করে রেখেছি। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, ছাড়া পড়ে গেছে বেবি, এই যেখানে পেজ লাগ দেখতে পাচ্ছ, মাই ব্লগ 10, ঠিক আছে, আমি রাল চেঞ্জ করে দেবো এটা। তো এখানে দেখতে পাচ্ছ পেজ লাগ, এই যে পেজ লাগ, এটা কোনটা, এই যে উপর দিকে দেখতে পাচ্ছ, এখানে আমি এখানে ক্লিক করি, এই যে রাজশাহী আইটি অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাবো একে স্লাগ বলা হয়, ইউআরএলটাকে বলা হয় স্লাগ। আচ্ছা এই যে এখানে চলে আসছে, এখানে উপরে দেখো এই যে পেজ ইজ ইকাল টু মাই ব্লগ, দেখতে পাচ্ছ কি, আমি চাচ্ছি এখানে মাই ব্লগটা থেকে আসবে, মাই ব্লগটা থেকে আমাদের রাজশাহী আইটি আসবে। আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে দিলাম রাজশাহী আইটি, রাজশাহী আইটি, সেভ করলাম। আচ্ছা, এখন রিলোড করলে কিন্তু এটা পাবে না কিন্তু, ঠিক আছে, অ্যাক্সেস ডিনাইড দেখাবে, যেখান থেকে রিলোড করি তাহলে কি হবে, এটা কিন্তু পাবে না, অ্যাক্সেস ডিনাইড দেখাবে, ঠিক আছে। কারণটা হচ্ছে এটা তো আছে এই অবস্থায় দেখেছি, সরি উই আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ, আমরা যেহেতু এখানে ডিলিট করে দিয়েছি। এখানে দেখো আমরা এখানে ছিলাম, ব্যাকে আসলাম, দেখো ব্যাকে এসে আমরা এখানে রিলোড করবো, প্রথমে রিলোড করে নতুন করে ঢুকবো, ঠিক আছে। যদি কোনো লিঙ্কে থাকো এখানে রিলোড করে নতুনভাবে ঢুকতে হবে, না হলে তো এখানে ইরোড দেখাবে। এখন আমি ঢুকি তাহলে দেখো এখানে আইরোড দেখাবে না, এখানে রাজশাহী আইটি অপশনসে ক্লিক করলাম, এবার দেখো চলে আসছে, দেখছো কি, এই যে পেজ ইজিক্যাল টু রাজশাহী আইটি, এই চলে আসছে উপর দিকে, দেখো এই যে পেজ ইজিক্যাল টু রাজশাহী আইটি চলে এসছে এটা। তাহলে আমাদের অপশন অ্যাড করা শেষ, এবার এডিটের পালা, আমরা এডিট করবো, ঠিক আছে। এখানে একটা অপশন অ্যাড করাই আছে হালকা পাতলা, লোগো এডিটর, অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড করেছিলাম আমরা, ঠিক আছে, এই জন্য একটা অপশনটা আছে। চলো আমরা এডিট করে তোদের পুরো বিষয় দেখিয়ে দিই। আমরা দেখতে পারলাম এটা কীভাবে অ্যাড করলাম, রাজশাহী আইটি অপশনটা কীভাবে নাম চেঞ্জ করলাম, এখানে নাম কীভাবে চেঞ্জ করলাম, এবং উপরের পেজ ট্যাগ কীভাবে চেঞ্জ করলাম। এবার আমাদের এগুলো চেঞ্জ করার পালায়, এখানে লোগো এডিটর লেখা আছে, এই নামগুলো কীভাবে চেঞ্জ করব, এবং আমরা আরও এখানে অপশন অ্যাড করব, যে লোগো, এখানে শুধু লোগো অ্যাড করা আছে, লোগোর উইড অ্যাড করা, লোগোর হাইট অ্যাড করা, লোগোর এএলটি অল্টারনেটিভ, যেটা লোগো না পেলে যেটা আসে এই অ্যাট্রিবিউট অ্যাড করাগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো চলো দেখি, আমরা এখানে আসলাম, নিচের দিকে চলে আসলাম। আচ্ছা যদি কেটে যায় তাহলে তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে। এখানে বোঝা যাচ্ছে না কয় মিনিট আছে, আর শো করছে না। 6 মিনিট আছে না।
দেখো আমরা যেখানে ছিলাম, আমরা এই যে এখানে এই ফিল্ডে দেখো নিচের দিকে চলে আসবে একবারে, ঠিক আছে? আমরা এখান থেকে চেঞ্জ করলাম সবগুলো। এই কোডগুলো তোমাদের যেগুলো বোঝানোটা বুঝিয়ে দিলাম আমি, তোমার যেগুলো পরিবর্তন করতে হবে সেগুলো বোঝার সময় বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এখন যেগুলো তোমাদের পরিবর্তন করবে সেগুলো দেখিয়ে দিব। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবো এটা, রিডাক্স সিম্বল তোমাদের অবশ্যই পাঠিয়ে দেবো, এটা সমস্যা নেই। আচ্ছা এখন দেখো যেগুলো পরিবর্তন করা দরকার এখানে করলাম, এখান থেকে শুরু করে আমরা পরিবর্তন করলাম, এগুলো তোমরা পরিবর্তন করবা, ঠিক আছে, বাসায় ইচ্ছে মতো। আচ্ছা এখন আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, আমরা প্রথমে লোগোটা পরিবর্তন করবো, ডাইনামিক করবো লোগোটা। এই যে লোগোর জন্য কনফিগার করবো এটা, ঠিক আছে? আচ্ছা আমরা নিচ দিকে চলে আসলাম, সবার নিচে চলে আসবো, নিচের দিকে এসে দেখবা এই যে কিছু কোড আছে দেখতে পাচ্ছ, এই যে স্টার্ট বেসিক ফিল্ড, আমরা এখানে জাস্ট এডিট করলে হবে। দেখেন স্টার্ট বেসিক ফিল্ড লেখা আছে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো এই যে লেখা আছে, এখানে দেখো রিডাক্স সেকশন অপশন নেম অ্যারে, হ্যাঁ। এটা হচ্ছে টাইটেল, লোগো এডিটর, এটার নাম কোনটা দেখো, এই নামটা এই যে লোগো এডিটর শো করছে, বা এখানে শো করছে দেখো লোগো এডিটর, এখানে বা এখানে শো করছে লোগো এডিটর। আমরা এই নামটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। আমি তো এখানে লিখে দিলাম লোগো এডিট অপশন, অপশন লিখে দিলাম। তাহলে এখন দেখো তুমি তুমি ইচ্ছে মতো কনফিগার করে নিতে পারবে এটা। এখানে রিলোড করলাম, দেখো এখানে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এই চলে আসছে লোগো এডিট অপশন, নিচে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা তারপরে এই যে লোগো এডিট অপশন চলে আসছে দেখো অপশন, এবার নিজের এটা পরিবর্তন করবো আমরা। তাহলে এখানে পরিবর্তন হয়েছে, যে এখানে পরিবর্তন হয়েছে এবং এখানে পরিবর্তন হয়ে গেছে। এন্ড ডেসক্রিপশন, ঠিক আছে, অর্থাৎ এখানে কি অ্যাড করে যাচ্ছে আমি, এটা হচ্ছে যে একটা আইডি এখান দিয়ে দিবা, একটা আইডি একটা ইচ্ছে মতো দিয়ে দিলা, ঠিক আছে, লোগো দিলাম, আইডি এখানে পরিবর্তন করলাম না। ডেসক্রিপশনটা কি দিলাম, এখানে মনে করো ডেসক্রিপশন আছে এখানে, ধর এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম যে অ্যাড ইওর লোগো ইন দা প্যানেল বিলো, এর কিছু লিখে দিলাম মনে করো, তুমি চাইছে লিখতে পারো এখানে ডেসক্রিপশন একটা বর্ণনা, এবার দেখো এখানে চলে আসবে, এটা এটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। রিলোড করলাম, এই জন্য অ্যাড ইওর লোগো ইন দ্য প্যানেল বিলো, হ্যাঁ। এখানে প্যানেল যদিও নেই, এখানে বাটন আছে, ঠিক আছে, ইন দ্য প্যানেল বিলো, সমস্যা নাই থাক। এরপর দেখো এইটা হচ্ছে তুমি অ্যাড করে দিলে একটা পুরো একটা প্যানেল, এটা কিন্তু ঠিক আছে, এটা পুরো একটা লোগোর প্যানেল। এখন দেখো এখানে এই যে এখানে ফিল্ড লেখা আছে, ফিল্ড অ্যারে, এখান থেকে এতটুকু হচ্ছে মেইন বিষয়, এতটুকু হচ্ছে মেন বিষয়। এখন তোমাদের পরিবর্তন করে দেখাবো যে এখানে কি পরিবর্তন করবা তোমরা। তোমরা হচ্ছে যে আচ্ছা এখানে আমরা আইডি লোগোই থাক, সমস্যা নাই, এটা পরিবর্তন না করি। এখন দেখো যে এখানে টাইপ যেটা আছে, একটা আইডি দিতে হবে, ঠিক আছে। টাইপটা হচ্ছে তুমি এখানে কি দিবা, এখানে এখানে তুমি কিছু আপলোড করবে, যেমন ইমেজ, অডিও, ভিডিও, তাহলে এখানে তো মিডিয়া ব্যবহার করতে হবে, মিডিয়া। যদি এখানে টেক্সট দাও তাহলে কি হয় দেখো, আমি টেক্সট দিলাম, এখানে টেক্সট, টেক্সট ব্যবহার করলে এখন তো আপলোড অপশন থাকবে না। আমি দেখো এখানে টাইপটা কি দিলাম, টেক্সট ব্যবহার করলাম, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ টেক্সট দিলে দেখো অটোমেটিক্যালি আপলোড অপশন চলে যাবে, এখানে সেভ করলাম, এখানে রিলোড করব, এখানে আপলোড আছে থাকবে না এটা। এই দেখো এখানে লেখার অপশন চলে আসছে, দেখো এখানে লেখার অপশন চলে আসছে টেক্সট দেওয়ার পরে, হ্যাঁ। তাহলে এখানে লোগোর জন্য কি আপ মিডিয়া ব্যবহার করবো, এখানে এখানে এমই মিডিয়া, অডিও, ভিডিও, ইমেজ, এই ধরনের কিছু ব্যবহার করার জন্য এখানে
টাইপ সবসময় মিডিয়া দিবা, ঠিক আছে, যদি এরকম ডাইনামিক যদি করতে চাও। এখন আমি রিলোড করে দেখো অটোমেটিক্যালি কি হবে। রিলোড করলাম পেজ, এখানে চলে আসবে অটোমেটিক্যালি, দেখো মানে আপলোড কর, আমি যে লোগো আপলোড করব, ঠিক আছে, আমার ডেস্কটপ থেকে বা কোনো জায়গা থেকে খুব সহজে একটা প্যানেল চলে আসতেছে। এই চলে এসেছে দেখো আপলোড অপশন, আমি এখানে আপলোডে ক্লিক করলে কি হবে, অটোমেটিক এই যে ব্রাউজ হবে। তো লাইব্রেরি থেকে আপলোড করতে পারো এখানে, অথবা এখানে আপলোড অপশনে গিয়ে যে সিলেক্ট ফাইল করতে পারো, এখান থেকে করতে পারো। কারণ এই যে ডেস্কটপ থেকে যেখানে তোমার লোগো আছে সেখান থেকে করতে পারবা, ঠিক আছে। এই হলো বিষয়। তো আমরা এটা এখন দেখো এখানে আরো কিছু অপশন আছে, অ্যাড হেডার লোগো, অ্যাড নিউ লোগো। এখানে আমি দেখাচ্ছি অ্যাড করতে পারি এটা, এই যে টাইটেল, টাইটেল কি দিব, অ্যাড, হ্যাঁ, হেডার লোগো লেস, ঠিক আছে, অ্যাড হেডার, আমি তো এখানে লিখে দিলাম অ্যাড ইয়োর লোগো, অ্যাড ইয়োর লোগো, অ্যাড ইয়োর নিউ হেডার লোগো লিখে দিলাম, নিউ হেডার লোগো, ঠিক আছে। যা লিখবো এখানে তাই শুরু করে দেখো, এখানে অটোমেটিক্যালি এই দুইটা শিরোনাম যেটা ছিল, এই যে অ্যাড ইয়োর লোগো চলে আসছে, অ্যাড ইয়োর নিউ হেডার লোগো, এল বিষয়। তো আমাদের একটা অপশন তৈরি করে ফেললাম আমরা, খুব সহজে আমরা থেমে ঢুকে ডাইনামিক লেখাতে আপলোড করতে পারবো। কিন্তু আপলোড করলে শুধু হবে কি, আমাদের তো পেতে হবে এটা, কোথায় পেতে হবে, আমাদের এখানে পাই, তাহলে এখানে আমরা কি করতে হবে, এখানে তো স্ট্যাটিক ভাবে আছে, এখানে কল করতে হবে। এই যে আইডি দেখতে পাচ্ছ, আইডি, এই আইডি ব্যবহার করে কি করতে হবে, যে পেজে আমরা লোগোটা অ্যাড করবো, এই যে index.pc header.pc পেজে, সেখানে কল করতে হবে। চলো কল করে দেখি আমরা। তাহলে আমরা আমাদের ফাইলে চলে গেলাম, এখানে গেলাম, আমাদের এটা কোথায় আছে, লোগোটা হচ্ছে header.pc ফাইলে আছে। এখানে এই যে header.pc, আমি এটা রাইট ক্লিক করলাম, ওপেন করলাম। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে ইমেজ, আমাদের ডাইনামিক করতে হবে, আমাদের এখানে ঢুকে পরিবর্তন করতে না হয়, ঠিক আছে। ডাইনামিক করার জন্য যে কাজটি করতে হবে, দেখো এখানে আছে পিএইচপি ইকো টেমপ্লেট টিওআরআই, ঠিক আছে, এসআরসি এর ভিতরে এগুলো দরকার আছে, আমাদের দরকার নেই এগুলোর, কারণ ডাইনামিক লেখা আসবে লোগোটা, ঠিক আছে। আমরা এখন যে কাজটি করতে হবে, দেখো এখানে আইডি লিখতে হবে পিএইচপি। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে আমাকে, ভালো করে লক্ষ্য করো সবাই, সেটা হচ্ছে যে সবার উপরে গিয়ে এই আমরা যে ভেরিয়েবলটা ধরেছি ওখানে, ওটা গ্লোবাল করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পাবে না এটা। আমি যে আইডিটা লিখবো এখানে গিয়ে, এই যে আইডিটা আছে এখানে, কোথায় গিয়ে লিখবো, এই যে আমাদের এখানে গিয়ে কল করবো, এটা আমাদের এই যে এখানে ইমেজ দিয়ে কল করবো, আইডি এখানে আসবে, কিন্তু আইডি কিন্তু আসলেও কি হবে না, মানে তথ্যগুলো আসবে না যদি ভেরিয়েবলটা গ্লোবাল না করি। কোন ভেরিয়েবলটা তোদের বলি, সবার উপরে দেখো আছে, এই হচ্ছে এটাই যে অপশন নেম, দেখো লেখা আছে দিস ইজ ইউর অপশন নেম হোয়ার অল দ্য রিডাক্স ডাটা স্টোরেড। তো ডাটা স্টোর কোথায় হয়, তোমার জানো ভেরিয়েবলে ডাটা স্টোর হয়, যে তোদের পিএইচপিতে শিখিয়েছি যে ভেরিয়েবলে ডাটা স্টোর হয়, তো এটা সে ভেরিয়েবল মনে করো, ঠিক আছে। এটা কপি করলাম আমি, রাজশাহী আইটি, এটা কপি করলাম, এটা কপি করার পরে header.php গেলাম, গিয়ে সবার উপরে এখানে একটা স্পেস দিয়ে তুমি লিখে দিবা পিএইচপি, শুরু করলাম শেষ করলাম, এখানে লিখবা গ্লোবাল, গ্লোবাল লেখার পর স্পেস দিয়ে দিয়ে দিবা রাজশাহী আইটি, আর এখানে একটা ভেরিয়েবল চিহ্ন দিয়ে দিবা, আর এখানে গিয়ে সেমিকোলন দিলাম। তাহলে অটোমেটিক কি হবে, রিডাক্স ফ্রেমের যে অপশনগুলো আছে এখানে, তুমি এখানে যে অপশনটা লোক আপলোড করবা, অটোমেটিক্যালি কি হবে, ওই তথ্যগুলো এই ভেরিয়েবল ধারণ করে নিয়ে আসবে, ওই পেজে নিয়ে চলে আসবে অটোমেটিক্যালি।
তুই যতগুলো এখানে আপলোড করবা টেক্সট লোগো সবকিছু এই যে গ্লোবাল ভেরিয়েবল এই বহন করে নিয়ে থাকবে, এই একটা পাত্রের মতো মনে করলে আপলোড করার সময় ধরে নিবি। এবং যেখানে শো করাবা সেখানে কি করতে হবে, যেমন এখানে আমরা শো করাবো, সেখানে গিয়ে এই ভেরিয়েবল দ্বারা ইকো করতে হবে, আমাদের এই ভেরিয়েবল দ্বারা আইডি সহ ইকো করতে হবে। ঠিক আছে, তো আমরা এই ভেরিয়েবল ইকো করবো। তাহলে কিভাবে করবো, এখানে এসআরসি এর ভিতরে গেলাম, ইমেজ ট্যাগ এসআরসি, এখানে গিয়ে লিখলাম পিএইচপি, পিএইচপি ইকো, পিএইচপি ইকো। এখন আমাদের ওইটা দিতে হবে, এইটা, এই ভেরিয়েবলটা পিএইচপি ইকো স্পেস দিলা, ভেরিয়েবল দিয়ে দিলা। ঠিক আছে, এবার হচ্ছে যে থার্ড ব্র্যাকেট, তারপর সেমিকোলন দিয়ে তুমি পিএইচপি কোড শেষ করে দাও। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি আইডি ব্যবহার করতে হবে, কোন আইডিটা, এই যেখানে আমরা আইডিটা ব্যবহার করেছিলাম দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা দিয়েছিলাম যেটা মিডিয়ার সাথে এখানে যে আইডি ব্যবহার করেছিলাম, এই আইডি ব্যবহার করতে হবে, এই লোগো নামক আইডিটা ব্যবহার করতে হবে ওখানে গিয়ে। আমি এখানে কোনটা শো করব, এই এর ভিতরে গিয়ে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, কাজ কমপ্লিট। এখন দেখো আমি আইডিটা ব্যবহার করলাম না মনে করো, এখন ইমেজ যেটা আছে দেখতে পাচ্ছ এখানে, এই যে ইমেজটা আছে, ইমেজটা কোথা থেকে শো করছে, ইমেজটা আমাদের শো করছে এখান থেকে, কিন্তু দেখো এই যে ইমেজেস, ইমেজেস ফোল্ডার, এখানে ইমেজেস থেকে শো করতেছে logo.png, এখান থেকে শো করছে, দেখো বুঝতে পারলে কি, আমাদের এখানে এখান থেকে শো করলে হবে না তো, আমাদের তো এখান থেকে শো করতেছে, আমাদের এটা কোথায় হতে হবে, আমাদের শো করতে হবে এখানে ড্যাশবোর্ডে গিয়ে, আমাদের এখানে মিডিয়াতে গিয়ে, আমার এখানে অনলাইন আপলোড হবে সার্ভারে, এইখানে মিডিয়া থেকে এখানে আসবে, এখানে এসে আমাদের শো করবে, এখানে আসবে, এখান থেকে আপলোড হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা দেখি রিলোড করতে, তাহলে কে চলে যাবে, দেখো এখন রিলোড করলাম, এ থাকবে না আর। আচ্ছা, এখানে লোগো শো করতেছে কোনটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের এই যে অল্টারনেটিভ লোগো লেখাটা শো করছে, আমরা কি এখানে ডাইনামিক করেছি, হ্যাঁ, কিন্তু আইডি দিই নাই, আইডি আমরা দিয়ে দিই এখান থেকে, এটা কপি করলাম লোগোটা, আর এখানে কি দিয়ে দিলাম আইডি, এবার সেভ করলাম। এবার চলো আমরা দিয়ে দেখি পাই কিনা। আমরা এখানে আসলাম, এই যে রাজশাহী, রাজশাহী অপশন, এখানে চলে আসলাম, আর চলে আসছে এখানে এডিট ইওর লোগো এই অপশন চলে আসছে। ঠিক আছে, অ্যাড ইওর লোগো, এখানে আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট। আচ্ছা, এটা আমাদের কোথায় আছে, এই ভিতরে আছে, সি ড্রাইভ, এই যে জ্যাম, এইচটি ডক্স, রাজশাহী আইটি, ডব্লিউপি কন্টেন্ট, থেম, রাজশাহী থেম, ইমাজেস, এই যে আমাদের এখানে ছিল, আমার দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, এই যে আপলোড হচ্ছে, এই যে এখন আমরা ডাইনামিক লেটে পাই, বুঝতে পারছো, ডাইনামিকলি চলে আসলে এখন সিলেক্টে ক্লিক করে এখানে, এই দেখ চলে আসছে এখানে, ইমেজটা পাই নাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমাদের, হ্যাঁ, এখানে ইমেজের ক্ষেত্রে আরেকটা ব্যবহার করতে হবে, এইটা। ঠিক আছে, ইউআরএলটা পাই না, এখানে এটা দিয়ে দিলাম, দেখেন ইউআরএল লিখতে হবে, ইউআরএল, এখানে আইডি শুধু ইমেজের ক্ষেত্রে, ইমেজ বা মিডিয়ার ক্ষেত্রে তোমার ওই আইডি ব্যবহার করতে হবে, পাশাপাশি আরেকটা থার্ড প্যাকেট দিয়ে ইউআরএল লিখতে হবে, নাহলে ইউআরএল পাবে না। ঠিক আছে, এই জন্য এখানে ইউআরএল ইরর দেখাচ্ছিল, এই দেখো ইমেজটা ফেটে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, তো ইউআরএল পাই না এটা, এই জন্য কী করলাম, এখানে আইডি দেওয়ার পর আবার এখানে ইউআরএল ব্যবহার করলাম। টেক্সটের ক্ষেত্রে দরকার নাই, শুধু আইডি ব্যবহার করলেই হবে, বাট ইউআরএল ব্যবহার করতে কোন ক্ষেত্রে, এই ইমেজ অডিও ভিডিওর ক্ষেত্রে ইউআরএল ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা আবার নতুন করে ইয়ে করি, আপলোড করি। আচ্ছা, এখানে তো আমাদের ইমেজ চলে আসছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই আমরা, নতুন করে নিয়ে এসেছি, এখানে ক্লিক করলাম, এই যে রাজশাহী, এখানে ক্লিক করলাম। আচ্ছা,
এই যে চলে আসছে লোগো ডট পিএনজি, আমরা এবার সিলেক্ট করি। তো রিলোড করা হয় নাই, আমরা এখানে রিলোড তো করি নাই, তাতে পাবে না, তাই না? আমরা এখানে দিয়ে সেভ করেছি, কিন্তু ওখানে রিলোড করি নাই। আচ্ছা, এই চলে আসছে, দেখো এই যে দেখতে পেলা কি চলে আসছে। এবার সেভে ক্লিক করে দিলাম, এই সেভ অপশন দেখো, এই দেখো চলে আসছে সেভ সেটিং সেভ দেখাচ্ছে, এই যে মানে লোগো সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে রিলোড করলে আশা করছি এখানে চলে আসবে আমাদের। রিলোড করলাম, এই চলে আসছে দেখো, রাজশাহী আইটি চলে আসছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি খুব সহজে কিভাবে লোকে ডাইনামিক করা যায়। বুঝতে পারলে কি? আমরা এখানে লোগোটা অ্যাড করে দিলাম। যে আমরা এখানে কি করলাম, জাস্ট রাজশাহী আইটি লিখলাম এখানে, অর্থাৎ এই যে ভেরিয়েবলকে গ্লোবাল করেছি, যেটা রাজশাহী আইটি যেটা আমরা লিখেছিলাম এখানে config.php তে, কোথায় এখানে, এই যে এখানে নেম দিয়েছিলাম, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এখানে গিয়ে গ্লোবাল করে দিলাম। আর এই আইটি নিয়ে কি করলাম, এখানে বসিয়ে দিলাম যে পিএইচপি এসআরসি এর ভিতরে পিএইচপি ইকো এসআরসি লোগো দিলাম, আর এখানে একটা ইউআরএল জন্য আসে, এই জন্য ইউআরএল ব্যবহার করলাম এখানে, ঠিক আছে। আর এই এর ভিতরে আইডি ব্যবহার করলাম, কোন আইডিটা, এই যে এখানকার আইডিটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে আইডিটা, এই আইডিটা ব্যবহার করলাম আমরা, ঠিক আছে, ব্যবহার করছি। ব্যবহার করার পর অটোমেটিক্যালি আমাদের কি হলো, এখান থেকে এসে আমরা আপলোড করলাম, আপলোড করে সেভ ক্লিক করার পর অটোমেটিক্যালি আমাদের দেখো এখন পাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে রাইট ক্লিক করে দেখো, তাহলে কোথায় পাবে, ইনস্পেক্ট ইভেন্ট করলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দেখো, এই তো দেখতে পাচ্ছ, এই যে লোকাল হোস্ট রাজশাহী আইটি ডব্লিউপি কন্টেন্ট আপলোডস, এই যে অটোমেটিক্যালি আমাদের সার্ভার থেকে পাচ্ছি, বুঝলা কি? এবং ডাইনামিকলি পাচ্ছে এটা, এখানে আমি মাউস ধরে শো করছে, এই যে রাজশাহী আইটি। বাট এখন দেখা যাচ্ছে অনেক সময় লোগোর কি এটা, ভাই এখানে সিএসএস এখানে তো একটু, সিএসএস দেখো, মানে ইনস্পেক্ট এলিমেন্ট করে সিএসএস দেখান। এই সিএসএস যে এই যে হেডার আছে, যে হেডার টেক্সট লাইন সেন্টারে শো করতেছে, হেডার যে আইডি আছে, যে মেইন সিএসএস থেকে 2067 নম্বর লাইনে, যে এই যে হেডার আইডি। এখানে আমরা তাহলে এখান থেকে আমরা লেফট দিলে তো চলে যাবে না ভাই আমাদের এটা ইমেজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেন্টার করা আছে, লেফট দিলে লেফটে চলে যাবে, এখানে আচ্ছা আইডিতে লেফট করা আছে। আচ্ছা, এখন দেখো যে আমরা এটাকে যদি উইড হাইট বাড়াতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে উইড হাইট বাড়াতে চাই, এই লোগোটা উইড হাইট বাড়াতে চাইলে কি করতে হবে? আচ্ছা, উইড হাইট দেখাচ্ছে যে যে বাড়াতে চাই এই লোগোটার, আমি কোথায় থেকে, আমি এখান থেকে উইড হাইট বাড়াবো, এখান থেকে, ঠিক আছে। এখানে লোগো অ্যাড করলাম, এখানে অপশন থাকবে 300 পিক্সেল 5 পিক্সেল এগুলো অ্যাড করবো আমি, হ্যাঁ। তাহলে আমার কি করতে হবে, এখানে ধরে এখানে লিখে দিলাম উইড, কার ভিতরে, এই যে এসএসসির ভিতরে আমরা কি এখানে গিয়ে উইড লিখে দিলাম, WIDTH উইড সমান সমান দিয়ে দিলাম, তারপর হাইট দিব, HCIGST হাইট সমান সমান দিয়ে দিলাম। যদি এখানে আমরা দিয়ে দিই সিম্পলি যে উইড কত 300 px, আর হাইট হচ্ছে যে মনে করো 150 px পিক্সেল। আর রিলোড করলে কি হবে, অটোমেটিক্যালি দেখো এখানে রিলোড করলাম, দেখো অটোমেটিক্যালি বেড়ে গেছে না, ইমেজ সাইজ কিন্তু অনেক বেড়ে গেছে, দেখতে পাচ্ছ ফাটাফাটার মতো হয়ে গেছে। দেখছো, আমরা তো এইভাবে দিলে হবে না, আমাদের কোডের মধ্যে দিলাম, তাই না? বাট আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা এখান থেকে দেবো, এটা আমি এখান থেকে পরিবর্তন করবো, এটা উইড হাইট এখানে পরিবর্তন করবো, অটোমেটিক্যালি এখানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা আমার ডাইনামিক করতে হবে, কোনটা, এই উইডকে ডাইনামিক করতে হবে, হাইটকে ডাইনামিক করতে হবে, আমরা এই তিনটাই ডাইনামিক করবো।
উইডকে করব, হাইটকে করব এবং লোগে করব। চলো আমাদের সময় লাগবে, দ্রুত করে ফেলবো, ঠিক আছে? চলো দেখি তাহলে আমরা, তাহলে আমাদের কোডে চলে যাও আমরা। রাজশাহী কনফিগ আইটি ফ্রেম, যে আমাদের এই কাজটা করছে সেটা হচ্ছে এখানে গিয়ে এই যে অ্যারে দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে ফিল্ডস, যতগুলো ফিল্ড অ্যাড করব খালি এটা কপি করবো, এইটা তাহলে একটা ফিল্ডস লেখা আছে যে ফিল্ডস, হ্যাঁ, এখানে গিয়ে এটা কপি করব। আমি কন্ট্রোল ডি চাপলাম, দিয়ে কপি করলাম, এই যে, ঠিক আছে? এই যে অ্যারে এখান থেকে শুরু হয়েছিল, এখানে এই যে একটা অ্যারে, এখানে আইডি কি দিব, আমি উইড দিলাম, মনে করো একটা আইডি তো দিলেই হবে, WID কেস উইড দিলাম। আর টাইপ কি, আমার টেক্সট বসাবো, ঠিক আছে? আমার তো এখানে ছবি আপলোড করবো না, টেক্সট আকারে কি বসাবো, 300 পিক্সেল একটা লেখা বসাবো, তাহলে এখানে টেক্সট লিখলাম, টেক্সট, ঠিক আছে? আর এখানে টাইটেল কি লিখবো, অ্যাড ইওর উইড, অ্যাড ইওর লোগো উইড লিখলাম, লোগো উইড, ঠিক আছে? অ্যাড ইওর নিউ লোগো উইড লিখলাম হয়তো, বুঝতে পারলে কি? আর আমরা দেখি তো এখানে আসছে কিনা, তা আমাদের এখানে একটা ফিল্ড চলে আসবে, ঠিক আছে? আমি রিলোড করলাম, এই দেখো চলে আসছে। দেখো আমাদের এখানে কি ছিল, লোগো অপশনে অ্যাড, আর এখানে চলে আসছে অ্যাড ইওর লোগো উইড, অ্যাড ইওর নিউ লোগো উইড, এই যে আমরা এখানে লোগো উইড অ্যাড করতে পারবো, ঠিক আছে? বাট এখানে সেভ করলে সেভ চেঞ্জ আসবে কি আসবে না, কারণ আমরা তো কল করি না, এটা ফিলে কল করেছি কি, কল করি নাই। তো আমরা এখানে যে কল করে দিই, আমাদের আইডি লিখছে এই যে উইড আইডি আছে, তাহলে এখানে গিয়ে কার ভিতরে, এই যে এর ভিতরে, এ তোমার স্ট্যাটিক দিয়েছি তাই না, এ কেটে দিলাম, এটা ধরো কপি করলাম, এইটাই, এই পুরোটাই কপি করলাম, কন্ট্রোল সি, এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কি করে জাস্ট এখানে লোগোটা চেঞ্জ করে দিলাম, আর ইউআরএল দরকার নেই এখানে। তাহলে এখানে কি দেবো দেখো, এই উইডের মধ্যে পিএইচপি রাজশাহী আইটি দিলাম, এই পর্যন্ত ঠিকই আছে, আর এখানে আইডি দিতে হবে, আমাদের এখানে ইউআরএল দরকার নেই, বুঝলা কি? তাহলে আমাদের এখানে আইডিটা কি আছে, এই যে উইড, আইডি ব্যবহার করছি কি উইড, কপি করলাম, এখানে দিয়ে দিলাম উইড, ঠিক আছে? হয়ে গেল উইড। একেবারে হাইড করতে হবে আমাদের, তাহলে হাইড করে দিই, তাহলে এখানে গেলাম, এটা কপি করলাম আগের মতো, কন্ট্রোল ডি চেপে কপি করলাম, এখানে উইড থেকে হাইট দিয়ে দিলাম, ACIGST হাইট, এখানে গিয়ে টেক্সটই থাকবে, টেক্সট আসবে অ্যাড ইওর লোগো হাইট লিখে দিলাম এখানে, ACIGST হাইট, এইটা বড় হাতে দিয়ে দিন। আচ্ছা, অ্যাড ইওর নিউ লোগো হাইট, ACIGST হাইট, ঠিক আছে? দিয়ে দিলাম। আচ্ছা আমাদের ফিল্ডটা আসছে কিনা, এখানে অ্যাড ইওর লোগো উইড আসছে, রিলোড করলাম, এই দেখো চলে আসছে। অ্যাড ইওর লোগো উইড, এখানে লোগো উইড অ্যাড করব, অ্যাড ইওর লোগো হাইট, এখানে হাইট অ্যাড করব, ঠিক আছে? আমরা হাইটটা কল করে দিই ওখানে গিয়ে, তাহলে এটাই কপি করি এখান থেকে, হাইটের জায়গায় এখানে কি আছে 150 পিক্সেল দেওয়া ছিল, এটা ডাইনামিক করে দিলাম, পিএইচপি ইকুয়াল রাজশাহী, এখানে হাইটটা দিয়ে দিই, কপি করলাম, এখানে হাইট দিয়ে দিলাম। আচ্ছা চলো এর সাথে আমরা ইউ করে দিই। আচ্ছা পাচ্ছে না দেখি আমরা, তাহলে তারপর অ্যাট্রিবিউট করে ক্লাস আমরা শেষ করে দেবো, ঠিক আছে? আমরা পাচ্ছে নাকি দেখি, এটা লোড করে দিলাম। আচ্ছা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে লোগোটা, কারণ আমাদের এখানে কিছু দেওয়া আছে কি, আমাদের কিছু দেওয়া নেই এখানে, দেখতে পাচ্ছ এখানে কিছু আমাদের উইড হাইট দেওয়া নেই, আমরা এখানে দিয়ে দিই, মনে করো একটা টেস্ট করে দেখি, মনে করো উইড দিলাম কত, 500 পিক্সেল, 500 পিএক্স, আর হাইট দিলাম মনে করো 300 পিএক্স, 300 পিএক্স, এটা আমার পাই কিনা ডিরেক্টলি, এখানে সেভে ক্লিক করে দিলাম, এই দেখো সেভ সেটিংস সেভ হয়ে গেছে, এবার আমরা দেখি পাই কিনা, রিলোড করে।
এই দেখো লোগো বিশাল বড় হয়ে গেছে, মানে কি অটোমেটিক্যালি উইড হাইট পেয়ে গেছে। আমাদের রাইট ক্লিক করে দেখি পেয়েছে কিনা। এখানে রাইট ক্লিক করলাম, ইনএক্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা এই দেখো, এই যে উপর দিকে তাকিয়ে দেখো, এখানে উপর দিকে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ ভেসে উঠেছে 500 ইন্টু 300 পেয়ে গেছে না? 500 ইন্টু 300 পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে উইড 500, এই যে উইড 500 এখানে পেয়েছে, এই যে হাইট 300 পেয়েছে, মানে অটোমেটিক আমাদের কাজ করছে এটা, তাই না? এল বিষয় 300 500 কাজ করছে আমাদের, আর যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে অটোমেটিক কাজ করছে। আচ্ছা আমরা এইটা একটু ডাইনামিক করি তাহলে। এইভাবে আমরা কি বললাম, কোন কোশ্চেন? আমরা এইভাবে এই যে টেক্সট লাইন সেন্টার, আমরা কি এভাবে টেক্সট লাইন সেন্টার তারপর লেফট রাইট রাইট করতে পারি না? হ্যাঁ এগুলো করতে পারবা। এখানে লিখবো অটোমেটিক হ্যাঁ লিখে দেবে। ওরা তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? তোমরা এই ড্যাশবোর্ড থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারো। হ্যাঁ টেক্সট লাইন সেন্টার, কালার পরিবর্তন, উইড হাইট সবকিছু পরিবর্তন করতে পারো চাইলে। হ্যাঁ যদি ওগুলো ডাইনামিক করো, তাহলে এই ড্যাশবোর্ড থেকে যে কোনো কিছু, মানে সিএসএস যে কোনো পরিবর্তন করতে পারবা, সিএসএস বা যেহেতু চাও সব কিছু পরিবর্তন করতে পারবা, জাস্ট ডাইনামিক করতে হবে। এ তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? কালার পরিবর্তন করে এসেই করা, যেমন ডাইনামিক্যাল ড্যাশবোর্ড থেকে করতে পারো কালার চুজ করে, ঠিক এমএস ওয়ার্ডে ব্যবহার করতে না, অফিস সফটওয়্যার এমএস ওয়ার্ডে ব্যবহার করতে, এখানে কালারে ক্লিক করলে কালার হয়ে যেত, এক্সট্রা কোড লেখা লাগতো না। জি জি ওইভাবে করে দেখাবো তোমাদের, ঠিক আছে? জাস্ট আমরা একটা দেখে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে যে অল্টার ট্যাগটা আমরা ইয়ে জি করি, ইনশাআল্লাহ। ডাইনামিক করে দিই। আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয়, ঠিক আছে? ডাইনামিক করার জন্য। আচ্ছা আমরা এখানে অল্টার ট্যাগের জন্য এখানে চলে গেলাম, তো দেখতে পাচ্ছ যেটা আমরা কপি করে দিই, এখানে গেলাম হাইটে অল্টার দিয়ে দিলাম, মনে করো এএলটি, অল্টার এটা হচ্ছে আইডি, আইডি দিলাম এএলটি। আর একটা টেক্সট হবে, টেক্সট পরিবর্তন করলাম অ্যাড ইওর লোগো এএলটি, লিখে দিলাম অ্যাড ইওর নিউ লোগো এএলটি। আচ্ছা এরপরে আমি, আচ্ছা এখন যে ডিসকাস করতে হবে এখানে অ্যাড করেছি, এখন এটা ইয়ে করতে হবে, এখানে ডাইনামিক করতে হবে। কোনটা? এই যে আমাদের এএলটি আছে, এখানে এএলটি এখানে গিয়ে আমি এটা কপি করে দিই, যে খালি চেঞ্জ করে দেবো হয়ে যাবে। এখানে গেলাম এএলটির ভিতরে গিয়ে রাজশাহী আইটি হাইট লেখা আছে এখানে, জাস্ট আমি এএলটি কপি করে দিই, এখান থেকে এএলটি কপি করলাম, এখানে এএলটি দিয়ে দিলাম। আচ্ছা আমাদের কমপ্লিট, ডাইনামিক করা কমপ্লিট, আমরা দেখে চেক করে পাচ্ছে কিনা, ঠিক আছে? আমরা এখানে গেলাম, এখানে উইড পেজ আছে, এখানে লোগো পেয়েছে, উইড পেয়েছে, হাইট পেয়েছে। এবার আমরা রিলোড করে দেখি, এই দেখো চলে আসছে অ্যাড ইওর লোগো এএলটি, ঠিক আছে? এখানে তুমি আমি এখানে লিখে দিলাম, মনে করো যে রাজশাহী আইটি। হ্যাঁ রাজশাহী আইটি লোগো, ঠিক আছে? লিখে দিলাম এটা, এটা মনে করো ইমেজ না পেলে এই লেখাটা শো করবে। এখানে সেভে ক্লিক করে দিলাম, এখানে উপরেও সেভে ক্লিক করতে পারো ইচ্ছা তোমার, এখানে সেভ অপশন আছে, এই যে সেভ চেঞ্জ। এখন আমি রিলোড করলে তো তোমার ইমেজ শো করবে, আমি কিছু পরিবর্তন করে দিই এখানে। ধরো এখানে রাজশাহী আইটি আছে, কোথায়? এই যে এখানে রাজশাহী আইটি আছে, একটা আই তুলে দিই, একটা আই তুলে দিলাম, ঠিক আছে? রাজশাহী আইটি লিখে রাজশাহী রাজশাহ আইটি লিখে দিলাম, অর্থাৎ একটা আই তুলে দিলাম, ভুল করে দিলাম। এবার দেখি আমার এখানে ওই ওই লেখাটা আসে কিনা, কারণ আমরা জানি যে ইমেজ লোড না হলে লেখা আসবে। ছবির নামে ভুল করে দিতে হবে না? ছবি না পেলে দিলে লেখাটা আসবে। হ্যাঁ ছবিতে ওখানে ভুল করলে হবে, এখানে ভুল করলে হবে। হ্যাঁ ইকো রাজশাহী আইটি এএলটি,
লোগোতে চেঞ্জ করতে হবে। ও সরি, আমি তো এলটি চেঞ্জ অভিনব করেছি ভুল করে। ঠিকই জি বলেছো। আখিল মানে অত লোগো তো চেঞ্জ করতে হবে, লোগো না পেলে এটা আসবে তাই না? আমি ভুল করে এলটি চেঞ্জ জি করছি। এলটি তো তখনই আসবে যখন মানে ইয়ে হবে। আমার লোগো চেঞ্জ করতে হবে, অভিনব লোগোর এখানে আইটেম একটা তুলে দিলাম, ঠিক আছে? লোগোর এখানে একটা আইডি তুলে দিলাম আমি। আচ্ছা, এবার আমি লোড করলাম। গুড, জোরে দেওয়ার জন্য ধন্যবাদ যে তোমরা বুঝতে পেরেছো। এবার চলে দেখো, এই চলে আসছে, দেখো এই যে রাজশাহী লোগো চলে আসছে না, রাজশাহী আইটি লোগো চলে আসছে, এই দেখো উপরে। তার মানে এটা এখান থেকে যেটা দিয়েছি, এই যে নিচে রাজশাহী আইটি লোগো যে দিলাম, অটো টেক্সটে চলে আসছে যেখানে, তাই না? তো দেখতে পাচ্ছ কিনা রাজশাহী আইটি লোগো, তার মডেল ট্যাগ কাজ করতেছে। আমরা একটা আইটি দিয়ে দিই, এখানে আই দিয়ে দিলাম। এবার এখানে রিলোড করলাম। তার আমাদের লোগো চলে আসলো, ঠিক আছে? এখন দেখো, জাস্ট আরেকটা বিষয় তোমাদের একটু দেখিয়ে দিই শেষ। সেটা হচ্ছে যে আমি যদি কোনো কারণে, ধর এখানে কিছু কি উল্লেখ করলো না, ধর এখানে কেউ ওয়াইড মানে লোগো উইড দিল না, ব্যবহার করলো না, ঠিক আছে, হাইটও দিল না, এই অবস্থায় দেখাচ্ছে সেটা কি শো করবে? হ্যাঁ, এখানে যে ফাঁকা আছে মনে করি, সেভে ক্লিক করলাম, তাহলে স্বাভাবিকভাবে কি করবে, ওই ওই ওইটার যে মনে করো যে ইয়ে মানে ইমেজটা, যত বড় ইমেজ তত বড় শো করবে কিন্তু। এই দেখো, হ্যাঁ, আমি উইড হাইট এখানে দিলাম না, তাহলে যত বড় ইমেজ ছিল তত বড় শো করছে। অর্থাৎ যদি কোনো কারণে এখানে ইমেজের উইড হাইট না ব্যবহার করে, ফাঁকা রাখে, তাহলে কি হচ্ছে, যত বড় তত শো করছে। যদি কোনো কারণে লোগোটা অনেক বড় হয়, মনে করো সাইজে, মনে করো যে ইমেজের লোগোটা অনেক বড় সাইজ হলো, বিশাল বড় সাইজ, এখন সে ওখানে উইড হাইট ব্যবহার করলো না, তখন তো দেখাচ্ছে ওয়েবসাইটের মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানে ওই লোগো ইমেজেই পুরো সাইটটা ভেঙে ফেলবে, তাই না? তাহলে এমন কিছু হতে হবে যাতে কোনো কারণে যদি ওই লোগোটা অ্যাড না করে, মানে যদি উইড হাইট না অ্যাড করে, যে একটা ডিফল্ট উইড হাইট নিয়ে নেই, স্বয়ংক্রিয়ভাবে উইড হাইট নিয়ে নেই, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা এখানে অ্যাড করতে পারি, মানে প্রপার্টি অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে যদি কেউ কোনো মানে উইড হাইট যদি সেট না করে, অটোমেটিক ডিফল্ট একটা উইড হাইট নিয়ে নিবি, ঠিক আছে? তো মনে করো চলো এটা একটা, এটার উইড হাইট কত দেখে নিই একটু, স্বাভাবিক একটা উইড হাইট কত, ঠিক আছে, ওটা আমরা ওখানে অ্যাড করে দেব। আচ্ছা, এর স্বাভাবিক উইড হাইট 210 83, দেখো দেখাচ্ছে দেখো 210 83। তা আমরা এটা অ্যাড করে দেবো কোথায়? এর শেয়ার ভিতরে, দেন। এর ভিতরে এখানে এই যে তো দেখতে পাচ্ছ এখানে এর লোগো, লোগো উইড, আমরা এখানে একটা কি নিব, এখানে গিয়ে আমরা একটা হচ্ছে একটা এই প্রপার্টি নিব। দেখতে পাচ্ছি না আপনার। এখানে গিয়ে লিখে ডিফল্ট, DEF FAULT, ডিফল্ট, ঠিক আছে? ভাই স্ক্রিন শেয়ার দিন ও স্ক্রিনশট দিয়ে না, সরি আমি বুঝতে পারি নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিলাম, এখন দেখো। আচ্ছা, এটা আমি করে দিই, এটাই কপি করি। আচ্ছা, আমাদের এখানে কি করলাম, এখানে দেখো আমাদের লোগো আছে, উইডটা আমরা এক ডিফল্ট যেন উইডটা পাই, তা আমি এই লাইনটা করে দিই, কন্ট্রোল ডি করলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে লিখে দিলাম ডিফল্ট, DEFAULT, ডিফল্ট, ঠিক আছে? আচ্ছা, ডিফল্ট দেওয়ার পরে এখানে গিয়ে আমি লিখে দিলাম কত ছিল, 200, কত দেখলাম 200 যেন, ওটা অ্যাড করছি, ঠিক আছে? 250 নাকি 210, এখানে 210 ডিফল্ট 210 দিয়ে দিলাম, 210 পিএক্স, ঠিক আছে? উইথ 210 কত পিএক্স এটা। আচ্ছা, এত পিএক্স, এত পিক্সেল, মানে 210 পিক্সেল অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে যদি কোনো কারণে না দেয়। আমি ওইটাও ডিফল্ট দিয়ে দিই, কপি করলাম, হাইটটা ডিফল্ট একটা দিয়ে দিই,
ডিফল্ট কত 200, এটা 83 পিক্সেল ছিল হাইটটা, 83 পিক্সেলস। চল দেখি পাই কিনা এটা, ঠিক আছে? দেখে আসি আমরা এখানে পাচ্ছি কিনা ডিফল্ট ভাবে। অন্তত সেট করা, রিলোড করলাম। আচ্ছা, জাস্ট ওয়েট। দেখো আমার এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই, শেয়ার করে দিই। আচ্ছা, বুঝতে পারছি আমাদের কথা। আচ্ছা, এখানে জাস্ট ডিফল্ট যে লিখলাম, এই ব্র্যাকেটের প্রয়োজন নেই, ব্র্যাকেট এবং আন্ডারস্কোর দিতে হবে না। কি করবে এখানে দেখো, নিচে দেখতে পাচ্ছ তোমরা, আইডি লিখে হাইট লিখলাম, এখানে গিয়ে ডিফল্ট লিখে খালি এভাবে দিলে হবে, মানে আর এই সিনট্যাক্সে লিখতে হবে। এখানে ডিফল্ট প্রকারে দিলাম হচ্ছে যে কত 210 পিএক্স, ঠিক আছে? আর এটা হাইট দিয়েছি ভুল করে, এটা হচ্ছে উপরে হবে, এটা উইড হবে 210 পিএক্স, আর হাইট হবে 83 পিএক্স, যে ডিফল্ট হয়েছিল, ঠিক আছে? আর চলো দেখি এখন আসে কিনা অটোমেটিক্যালি রিলোড করলে। এখানে রিলোড করলে চলে আসার কথা, ঠিক আছে? ডিফল্টটা রিলোড করলাম, এখানে চলে আসবে, ফাঁকা থাকলে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা কিন্তু এখানে দিয়ে দিই, মনে করো 210 পিএক্স দিলাম, আর 83 পিএক্স দিলাম, 83 পিএক্স, আর সেভে ক্লিক করলাম। আচ্ছা, এখানে মানে অটোমেটিক্যালি এখন যে কোনো কারণে কিছু অ্যাড না করে, ঠিক আছে, ফাঁকা রাখি, এই বিষয়ে যত বড় হোক না কেন ওটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, এইটা পেয়ে যাবে, ঠিক আছে? ডিফল্ট হচ্ছে যে হাইট পাবে এত 30 পিক্সেল, আর উইডথ পাবে এইটা, ঠিক আছে? এর বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা, নিশ্চিত পুরো বিষয়টা বুঝতে পেরেছো। সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের পুরো লোগোটা ডাইনামিক করা হয়ে গেল, ঠিক আছে? তো একটা কাজ কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে জাস্ট লিংক করতে হবে এটা হোমের সাথে। হ্যাঁ, কারণ লোগোতে ক্লিক করলে মানে হোম পেজে আসে, লোগোতে সবসময় হোম পেজের লিংক থাকে, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় লোগোকে লিংক করবা। তোমাদের আমি রিডাক্স ফ্রেমওয়ার্কটা পাঠিয়ে দিব, লিংক পাঠিয়ে দিব, ঠিক আছে? যে উই ট্রান্সফারের মাধ্যমে লিংক পাঠিয়ে দিব। রিডাক্স ফ্রেমওয়ার্ক তোমার থিমের মধ্যেই থাকবে, ঠিক আছে? তোমার থিমের মধ্যে থাকবে, পুরো থিমটা পাঠিয়ে দেবো তোমাদের। তো থিমটা ডাউনলোড করে রিডাক্স ফ্রেমওয়ার্ক ভিতরে থাকবে, ইনক্লুডেড করা থাকবে, অ্যাড করা থাকবে।